হ্যাঁ, নিঃসন্দেহে ৯ মাসে ফুল প্রোডাকশন। আর বাংলাদেশের যে কোনো মাটিতে হবে, পানি না জমলেই হবে। কিছু কিছু 1 কেজি 700-800 500-র উপরে অনেক থোকা আছে। তারা যে মিষ্টি হবে না টক হবে, এটা প্রশ্নই নেন না। লাউর মাছা, সিমের মাছা যেভাবে বান করেন, চিচিঙ্গার মাছা ওইভাবে বান করে চাষ করেন। যেভাবে পারেন আপনি হচ্ছে গিয়ে মাচাটা যেন উঁচা থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাংলাদেশে আঙ্গুরের ফলন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে একটি বাণিজ্যিক আঙ্গুর বাগানে। আমরা একটা সময়ে জেনেছিলাম যে আঙ্গুর টক হয়, আঙ্গুর নাকি মিষ্টি হয় না। বাংলাদেশেও নাকি আঙ্গুরের চাষ করা সম্ভব হয় না। শুধুমাত্র আমদানি নির্ভরতা দিয়েই হচ্ছে আমাদের চলতে হতো। আমাদের বাজারে যে সকল আঙ্গুর ফল আমরা খেয়ে থাকি বা খেতাম এর ইতিপূর্বে সবটাই আসতে হচ্ছে বিদেশ থেকে, কখনো বা তুরস্ক, গ্রিস, রাশিয়া বা ইউক্রেন এইসব এলাকা থেকে। তবে এখনকার সময়ে হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু তরুণ উদ্যোক্তার হাত ধরে দারুণ সুন্দর সুন্দর জাত এসেছে, এবং যেটা বাজারে জাতের চেয়েও আমরা বলতে পারি অনেকটা এগিয়ে রয়েছে। তেমন একটি বাণিজ্যিক আঙ্গুর বাগানের বাণিজ্যিক জাত নিয়ে কথা বলবো আজকে। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের হাসাদা গ্রামে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে এসিএস অ্যাগ্রো ফার্মের ওনার আশরাফুল ইসলাম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো রয়েছি। আপনার আঙ্গুর বাগানে এসে আরও বেশি মুগ্ধ হচ্ছি। বলতে পারি যে আমার দেখা সেরা একটি বাগান হচ্ছে আপনার এই আঙ্গুর বাগানটি, কারণ এত সুন্দর ফলন কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় না। হ্যাঁ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কি জাতের আঙ্গুর আপনার এটা? আসলে এটা লাল আঙ্গুর। আমি বাংলাদেশে প্রচলিত যে নাম আছে সেটা হচ্ছে আপনার বাইকুনুর, এবং এখনো নামে অভিহিত করা হয়। আচ্ছা, এত সুন্দর ফলন আসে? জি, মাশাআল্লাহ, অবিশ্বাস্যকর। অবিশ্বাস্য। আচ্ছা, তার মানে আমরা শর্টে এটাকে বলতে পারি হচ্ছে লাল আঙ্গুর। লাল আঙ্গুর, জি। এবং বাণিজ্যিক একটা আঙ্গুর। বাণিজ্যিক একটা জাত। আপনার টোটাল হচ্ছে আঙ্গুরের বাগান কতটুকু? এখন 7 বিঘা আঙ্গুরের বাগান আমার। এখন 7 বিঘা। ইতিপূর্বে মানে আপনার শুরুটা কেমন ছিল? শুরুতে 3 বিঘার একটু বেশি ছিল। 3 বিঘার একটু বেশি। এখন 4 বিঘা বাড়াইছি, এখন 7 বিঘা। আচ্ছা, আঙ্গুর টক হয় এটা তো আমরা জেনে আসছি, বা আমাদের একটা প্রবাদও আছে এরকমের। জি, আঙ্গুর ফল টক। আপনি এখান থেকে ছেড়েন নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন টক কি মিষ্টি দেখেন। আচ্ছা, সেই প্রবাদটা সত্যি নাকি মিথ্যা এখন বাংলাদেশের এখনকার সমসাময়িক সময়ের জন্য? আচ্ছা, ওইটা খাওয়ার আগে কাঁচাটা খান। আচ্ছা, এটা দেখেন অনেক টক, একই ছড়া। জি, আচ্ছা, অনেক টক। বিসমিল্লাহ। অনেক টক, অনেক টক। কিন্তু এখান থেকে ছিঁড়ে আপনারা এটা দিচ্ছি, এটা খেয়ে দেখেন। এবার আমি পাকাটা খাবো। হ্যাঁ, জি প্রাইসেন্স। জি, মানে কালার ডেভেলপের সাথে সাথে মিষ্টতা চেঞ্জ হয়ে আচ্ছা, যাবে। এখন এই যে আঙ্গুরটা, এটা যে বাংলাদেশে চাষ হচ্ছে বা বাংলাদেশে চাষ হওয়া আঙ্গুর খাওয়া যাবে, এই ধারণাটা কিভাবে আপনার ভিতরে আসলো? আমি তো গত বছরেই প্রায় 15 লক্ষ টাকা মতো আঙুর সেল করছি। আচ্ছা, আর বৃষ্টিতে আঙুরের মেন প্রতিবন্ধকতা হচ্ছে বৃষ্টি। পাকা আঙুরে, কাঁচা আঙুরে বৃষ্টি কোনো সমস্যা নাই। যদি পাকা আঙুরে বৃষ্টি পাই, ওই আঙুরটা ফেটে যায়। আচ্ছা, আপনার শুরুর গল্পটা যদি একটু বলতেন। শুরু আমি গতবার আপনার 3 বিঘার একটু বেশি লাগাইছিলাম। চারাগুলো বাংলাদেশ থেকে কালেক্ট করছিলাম আর কি। আচ্ছা, করে আমার বাণিজ্যিকভাবে শুরু আর কি। আর অনেক ছোটোবেলায় যখন ছিলাম, অনেক ক্লাস 4-এ পড়তাম সম্ভবত, তখন হচ্ছে কি আমি আমার দাদুর কাছ থেকে জোর করে 2টা আঙুরের চারা ক্রয় করছিলাম বাজার থেকে, কিন্তু কখনো আঙুর হয়নি। মূলত সেই থেকে শখ ছিল আর কি, যদি কখনো হয়, সম্ভব হয়, যেহেতু আমাদের জায়গা জমি আছে, যে বাণিজ্যিকভাবে কখনো যদি সম্ভব হয় আঙুর চাষ করব। তো আল্লাহর অশেষ রহমতে সেটাই ধরা দিয়েছিল গত বছর। তার মানে আপনার আঙুরের চাষটা, বাণিজ্যিক চাষটা শুরু হচ্ছে গত বছর? জি, গত বছর। প্রথম বছরে গাছ প্রতি কেমন ফলন এসেছিল? হ্যাঁ, আমি কিছু গাছ 10 কেজির নিচে পাইনি, উপরে 20-25 কেজি পাইছি এক এক গাছে। প্রথম বছরেই? প্রথম বছরেই। তার মানে আমরা প্রথম বছরে যে ফল পাবো এটা কিন্তু একদম সরজমিনে আপনার কাছ থেকে। হ্যাঁ, নিঃসন্দেহে 9 মাসে ফুল প্রোডাকশন পাবে। 9 মাসেই? 9 মাসে। আর বাংলাদেশের যে কোনো মাটিতে হবে, পানি না জমলেই হবে। সাধারণত ভাই আঙুরটা আসলে কোন ধরনের মাটিতে ভালো হয়? হ্যাঁ, আমি যেটা বুঝতেছি, যেহেতু আমরা গত বছরে আমরা কিছু চারা করছিলাম, সারা বাংলাদেশে গেছে, মোটামুটি
সমস্ত মাটিতেই হবে সব ধরনের বাংলাদেশে, মাটিতে? জি, কিন্তু পানি যেন না জমে। আচ্ছা, চারা রোপণের উপযুক্ত সময় কোনটা বলে মনে করছেন? চারা উপযুক্ত মেন হচ্ছে বৈশাখ। বৈশাখ? জি, তারপরে ঠিক এই সময়টা, চৈত্র বৈশাখ। চৈত্র বৈশাখ। জি। আচ্ছা, গাছ থেকে গাছের দূরত্ব কেমন হবে? আমরা আগে একটু বেশি দিয়েছিলাম, বর্তমানে আমি যেটা মনে করতেছি 6 ফিটই বেস্ট। স্কোয়ার 6 ফিট? স্কোয়ার 6 ফিট। মানে আপনার এই যে গলির দূরত্বটাও 6 ফিট থাকবে, গাছের দূরত্বটাও 6 ফিট। 6 ফিট থাকবে। আচ্ছা, এখন প্রথম বছরে এক একটা গাছ প্রতি আনুমানিক আপনি যেরকম বলছিলেন যে 10 কেজি প্লাস পাওয়া গেছে, এখন তো গাছের বয়স 2 বছর, এখন কীরকম আশা করছেন যেটা ফলন আমরা দেখতে পাচ্ছি? আসলে আপনার প্রোডাকশনটা নির্ভর করবে আপনার গাছ কি পরিমাণের বড় হয়েছে তার উপরে, আচ্ছা। আপনার কি পরিমাণের ডালপালা ছাড়ছে সেটার উপরে। যদি আপনার পূর্ণাঙ্গ ম্যাসিউড ডালপালা, এই যে ডালগুলো যদি ম্যাসিউড হয়ে যায় প্রথম বছরেই, আমি আশা করতেছি এভারেজে 15 কেজি নিঃসন্দেহে পাওয়া যাবে। 15 কেজি। গতবার বিক্রি করেছিলেন, কেজি প্রতি কীরকম দাম পেয়েছি? আমরা এখানে প্রায় 400 টাকা কেজি বিক্রি করতাম। 400 টাকা কেজি? প্রায় প্রতিদিন 1 লক্ষ টাকা প্রতি পার ডে বিক্রি করতাম খুচরা। আচ্ছা। এখান থেকে নিয়ে যেত, আর পাইকারদের সাথে কাছে 300, 350, 250ও বিক্রি করছি অনেকের কাছে। আচ্ছা, আঙুরের ফুল আসে কোন সময়? আপনার এটা ফুল আসে হচ্ছে কি, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে শীতকালে আঙুর গাছ ঘুমায়, মনে হয় যেন মারা গেছে। আচ্ছা। শীতের শেষে, গরমের শুরুতে এটা কাটিং করতে হয়। এটা 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 কাটিং করার পরে আপনার ডরমেক্স বলে, বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়া, চায়না যে ডরমেক্সগুলো আসে বিভিন্ন অনলাইন থেকে কিনতে হয়, ওই ডরমেক্স আর ওর সাথে একটা ছত্রাকনাশক পাউডার পেস্ট করে এই যে যেগুলো এই যে আর কি, এই যে পরিপক্ক ডালগুলো। জি, পরিপক্ক ডাল, এবং এখানে যে গিট, বাংলা ভাষায় যে গিট, হ্যাঁ। এই গিটগুলো যদি লাগাই দেওয়া যায়, ওখান থেকে আপনার পালসি বাইর হয়, এবং 3-4 পাতা পর পালসির পরেই ফুল চলে আসে। আচ্ছা আচ্ছা, এরপরে এই যে আঙুরটা ধরেন সেট হলো, সেট হওয়া থেকে খাওয়া পর্যন্ত সময় কতদিন? 3 মাস। 3 মাস। যে অনেকে আপনার বলে যেটা হচ্ছে আঙুর একবারে পাকে না, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ। এখানে আসেন। আচ্ছা। এই যে আঙুর, কোনো ফলই কিন্তু পৃথিবীতে একবারে পাকে না। একবারে পাকে না। এই দেখেন, কিছু কাঁচা আছে, কিছু পাকা আছে। যেমন আম কিন্তু একটা আম সম্পূর্ণভাবে একবারে পাকে না, কিন্তু যেগুলো এক সাইডে পাকে, পাকতে পাকতে যদি কালার হয়, সমস্তটা কালার হইতে 1 সপ্তাহ 10 দিন সময় নেয়। এই আঙুরের ক্ষেত্রে ঠিক সেম। সেক্ষেত্রে এরকম হওয়ার কারণে কি কোনো হারভেস্টে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে? এটার জন্য আরো আরো ভালো এটার জন্য। যেমন? কারণ যদি সমস্ত ফল আমার একই সাথে পেকে যায় 2-4 দিনের ভিতরে, তাহলে তো আমার হারভেস্টের অনেক আমি সমস্যার ভিতরে পড়বো। মানে একই সাথে হারভেস্ট করতে হবে, একটা হ্যাজেল আবার। যে এই দুইটা হচ্ছে 3-4 দিন পরে আমি হারভেস্ট করব। আচ্ছা। এমন মাঝে মাঝে যেখানে যা আছে দেখা যায় 100 কেজি 200 কেজি হারভেস্ট প্রতিদিন পার ডে করে ফেললাম। আচ্ছা, আমরা যদি একটু আঙুরের মাছা সম্পর্কে, মাছার প্যাটার্ন সম্পর্কে জানতে চাই, আঙুরের মাছা করতে হলে কতটুকু হাইট দিতে হবে বা কিরকম কি, সেটা যদি একটু বলতেন। মাছা আসলে যেন মাথায় না বাঁধে, এটা আমার প্রথম বাগান ছিল, এই জন্য এটা কিছু ভুল ত্রুটি আছে। আমরা যেগুলো নতুন করছি ওইগুলো আপনার 9 ফিট, এই যে পিলার, 9 ফিটের পিলার করছি, 1.5 ফিট মাটির নিচে দিছি, আর বাকিটা উপরে আছে, তাহলে মোটামুটি 7.5 ফিট। জি। আচ্ছা। আর এটা টেবিল মাছা বলে। এটা সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে, যেহেতু আমাদের দেশে আঙুর চাষ নতুন এসেছে, কারণ ওই যে ওয়াই শেপ, বিভিন্ন শেপ যেটা দেখি বিভিন্ন ইয়েতে, তো ওইটা একটু কষ্ট করে আর কি, যেহেতু মাচার উপরেই ডালটা, এই যে ডাল গাছটা দেখছেন না, এই গাছ এই পর্যন্ত আসার পরে মাথাটা কেটে দিতে হবে। মাথাটা কেটে দিলেই দেখেন মেন চারদিকে শাখা। জি, 4টা চারদিকে দেবেন। এই যে আমার একটা মেন্ডাল, একটা মেন্ডাল, একটা, তার মানে আমার 5টা মেন্ডাল, 5টা, কিন্তু 4টা রাখলে বেটার। 4টা, 4 পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা 4 সাইডে ডাল দিয়ে দিতে হবে, দিলেই এনাফ, আর কোনো ঝামেলা নাই। আঙুর গাছ সাধারণত কত বছর আছে বা কত বছর ফল নেওয়া যায়? আসলে আমরা তো চাষি করতেছি 2 বছর ধরে, এটা একটা কষ্টকর প্রশ্ন, কিন্তু আমি যতটুকু অনলাইন থেকে জানতে পেরেছি কয়েকশো বছর পর্যন্ত আছে। 100 বছর পর্যন্ত। আচ্ছা, আঙুর চাষ করছেন, এই যে আঙুর চাষের 2 বছরের একটা অভিজ্ঞতা হলো, এই জায়গা থেকে আঙুরের পজিটিভ কি দিক পেলেন আর সমস্যার কি দিক পেলেন, যদি একটু বলেন। সমস্যা, যেহেতু আমিও নতুন, গত বছর বাণিজ্যিকভাবে করছিলাম, অনেকে অনেক কথা বলছিল যে প্রথম বছর প্রোডাকশন হয়, দ্বিতীয় বছরে হবে না, একটু ভয়ও লাগছিল, হয়তো বা নাও হইতে পারে, কিন্তু এটাও একটা আল্লাহর প্রতি ভরসা ছিল, যেহেতু সে তো নিজেও জানে না দ্বিতীয় বছর হবে কি হবে না। তা আল্লাহর অশেষ রহমতে আপনি দেখতেছেন প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরে আমার কাছে ফলন সেম,
এবং থোকাটা অনেক বড়। আচ্ছা। এবং ফলের সাইজ আপনি দেখছেন জাম্বো সাইজের। হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর সাইজের। জাম্বো সাইজের একদম। আচ্ছা, তা আমি সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা পাইনি। আঙুরের প্রতিবন্ধকতা বৃষ্টি। যদি পাকা ফলে বৃষ্টির পানি 2-3 দিন পাই তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। যে জাতটা আপনি চাষ করছেন এভারেজ এক একটা থোকা মানে কিরকম ধরা যায় ওজনটা, কত গ্রাম বা 300 গ্রাম প্লাস। 300 গ্রাম প্লাস। কিছু 1 কেজি 700-800 500-র উপরে অনেক থোকা আছে। আচ্ছা। তো এভারেজ 300-র উপরে নিঃসন্দেহে। এগুলো 400 হবে। আচ্ছা। এগুলো 250-300 হবে। আবার এই যে এইগুলো দুইটা 1 কেজি হবে। দুইটা 1 কেজি প্লাস হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমি দেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আঙুর যে মিষ্টি হবে না এ চিন্তা ভাবনা বাদ দেন। আচ্ছা। আঙুর বাংলাদেশের মাটিতে মিষ্টি হচ্ছে নিঃসন্দেহে। আর যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা যে মিষ্টি হবে না টক হবে এটা প্রশ্নই এনেন না। এটা প্রশ্ন এনেন না। যেভাবে আপনার হচ্ছে গিয়ে লাউর মাছা, সিমের মাছা যেভাবে বান করেন, চিচিঙ্গার মাছা সেম ওইভাবেই বান করেন, ওইভাবেই বান করে চাষ করেন। যে আমি যে খুঁটি দিয়েছি আপনাকে খুঁটি দিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। যেভাবে পারেন আপনি হচ্ছে গিয়ে মাচাটা যেন উঁচা থাকে, খাড়া থাকে। এই আপনি 1 বছরের জন্য লাগান, আপনি 2 বছর 5 বছর 10 বছর এটা ভুলে যান, আপনি 1 বছরের জন্য লাগান। আচ্ছা। আপনি মনে করেন আমি প্রতি বছর আঙুর লাগাবো, কোনো সমস্যা নাই। মানে কোনো রকম মাছটাকে দাঁড় করে রাখেন, আল্লাহ পাকের ইচ্ছায় ফলন দিবে গাছে। জি নিঃসন্দেহে। আর এই গাছ মনে করেন পড়ে গেল, হ্যাঁ এই সমস্ত ডাল পড়ে গেল মাটিতে, আচ্ছা কোনো সমস্যা নাই। মনে করেন ফল হারভেস্টে পড়ে আমি যদি এই ডালগুলো নিচে ফেলাই দিই তাও কোনো সমস্যা নাই। আমি আবার হচ্ছে ওই টাইমের ভিতরে হচ্ছে ডাল যদি উঁচু করে দিই, মাছা করে দিই, এনাফ। আর সমস্ত বান্ধ কারো ভেঙে যায় না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা লাউর মাছা, সিমের মাছা মতো করে আপনারা আঙুর চাষ করেন, নিঃসন্দেহে আপনারা হচ্ছে গিয়ে প্রতারিত হবেন না এবং ঠকবেন না। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি 9 মাসে, 7 মাসে, 8 মাসে প্রোডাকশন। আচ্ছা। এখন যদি লাগান আগামী বছর সেম প্রোডাকশন পাবেন। 1 বিঘা 33 শতকের 1 বিঘাতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ফলন থাকে বা পরিচর্যাটা ভালো হয়, কত টাকার ফল বিক্রি করা যেতে পারে? আপনি পার গাছে 10 কেজি ধরেন, 10 কেজি 400 গাছ, তাহলে কত 4000 কেজি। 4000 কেজি 100 মণ মাল। আপনি হচ্ছে 100 মণ মাল আপনি নিজে হিসাব করেন, 200 টাকা কেজি ধরেন, তো অনেক টাকা। এটা সিম্পল হিসাব, আমার কোনো কঠিন হিসাব না। আর আপনাদের যাদের বিশ্বাস না হয় তারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বাগান হয়েছে, আপনারা নিজেরা ভিজিট করুন, ভিজিট করে দেখেন বাংলাদেশে আঙুর চাষের সম্ভাবনা আছে কিনা। যদি সম্ভাবনা থাকে আপনি আঙুর লাগান। বাংলাদেশে হিউজ চাহিদা, 3000 কোটি টাকার উপরে আমরা আঙুর কিনে এনে খাই। আপনার বাসায় যদি 2টা গাছও লাগান, আপনি 2টা গাছে যদি 5 কেজি করে ফল পান, 10 কেজি ফল। আমার তো মনে হয় না আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, মধ্যবিত্ত আছি, এরা 10 কেজি আঙুর কিনে খাই, তাহলে আপনার চাহিদা মিটে যাচ্ছে। সেটাই তো দর্শক, মধ্য কথা হচ্ছে এটাই যে আপনারা যারা হচ্ছে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, এই পর্বটি দেখছেন, আমরা এই মুহূর্তে কথা বলছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের হাসাদা গ্রাম থেকে আমাদের উদ্যোক্তা আশরাফুল ইসলাম ভাইয়ের হচ্ছে দারুণ সুন্দর একটি আঙুর প্রজেক্ট থেকে। তো আপনারা যারা হচ্ছে আঙুরের বাণিজ্যিক চাষ করতে চান তাদেরকে বলবো যে বাগানে আসুন, বাগান দেখে যান। বাগান ভিজিট করলে একটা অভিজ্ঞতার পর্যায়ে আপনার বাড়বে এবং এই মিষ্টি আঙুর, যে আসলে আঙুর যে মিষ্টি হয় সেটা আপনি গাছ থেকে পেড়ে এরকম আমাদের মতো করে গাছ থেকে পেড়ে খেতে পারবেন এবং আপনার সেই ধারণাটাই পুরো পাল্টে যাবে। তো আপনারা যারা বাগান করতে চান তারা বাগান ভিজিট করে বুঝে শুনে ফল খেয়ে এবং সেটার বাজারে কীরকম চাহিদা সেটা বুঝে এরপর হচ্ছে বাগান করুন। আর এখানকার যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, স্ক্রিনের ফোন নম্বর দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভাইজান ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। জি আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।